সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটা রেসিপি নিয়ে। সেটা একটা ডেজার্ট। তার জন্য দুধটাকে একদম ঘন করে ফেলেছি, একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি। আর এইদিকে দেখো, ড্রাই ফ্রুট লাগবে। ড্রাই ফ্রুটের মধ্যে আমার আমন্ড আছে আর কাজু আছে, আর পেস্তা টেস্তা কিছু নেই, যা আছে তাই দিয়েই করবো। সেটাই দারুণ হয়ে যাবে। এইবার দেখো আমি কী করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। 3টে আমের মুখ কেটে নিয়েছি। এই যে 3টে আমের মুখ কেটে নিয়েছি। এর ভেতর থেকে এই আটিটা বার করে নেব। খুব সাবধানে বার করতে হবে। এটা কাটলাম, এবার আমি চামচ দিয়েই বার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমের থেকে আটি বার করে নিয়েছি, আটিগুলো বার করে নিয়েছি, দুধটাও ঘন হয়ে গেছে। এই যে এইবার নেক্সট প্রসেস দেখো, এখান থেকে এই যে কাজু বাদাম আর আমন্ড বাদাম এই বাটিটার মধ্যে মেশালাম, কারণ দিতে সুবিধে হবে। এবারে ভালো করে এর মধ্যে গুলিয়ে নেব, নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ। একটু সোজা করে বসিয়ে দিলাম, তাহলে আর একটু ধরে যাবে। দেখো আমি কুলফি বানাচ্ছি, দেখো। আচ্ছা, এটা আবার একটু সোজা করে বসি, তাহলে আর একটু ধরবে। আচ্ছা, এবারে এটা ঢেলে দিচ্ছি। ও পড়ে গেল একটু, ঠিক আছে, পড়ে যাক, সেটা তো কোনো অসুবিধা নেই। এই বাদামের কুচিগুলো দিয়ে দিই। এবারে ওপর থেকে 2-4টে কাজু বাদাম, এই আমন্ড বাদাম আর এখানে কাজু বাদাম গার্নিশিং করে দিলাম। ঠিক আছে, এইবারে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও, কোনটা ঢাকনা কোনটা খুলে দিচ্ছি। আচ্ছা, এইটার ঢাকনা মনে হচ্ছে এটা না, এটার ঢাকনা এইটা, আর এটার ঢাকনা মনে হচ্ছে এইটা। হ্যাঁ, একদম পারফেক্ট। এইবারে আমি ডিপ ফ্রিজে, আমাদের ফ্রিজে আইসক্রিমের একটা জায়গা আছে, সেখানটায় আমি রেখে দেবো। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগলো। যখন আমরা খাবো তখনও দেখাবো। তোমরা অবশ্যই করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।